আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে একদম মাটির চুলায় সাধারণভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটু মুরগির মাংস রান্না করব। তো এর জন্য আমি কয়েক পিস মুরগির মাংস আমি একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিলাম, ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো এই যে মাংসগুলো ভেজে নিয়েছি, এখন 8-9 পিস আলু ভেজে নিব। তো এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা আছে রোস্টের যে মুরগি আছে, পাকিস্তানি না কি যেন বলে, সেগুলো ব্রয়লার মুরগি আমরা খাই না। তো মুরগিগুলো ভেজে নিয়ে এখন আলুগুলো ভেজে নেব। তো মুরগির বিরিয়ানি রান্না করব, আবার মুরগির মাংস রান্না করছি, কারণ বিরিয়ানি রান্না করলে আমার এরকম আলাদাভাবে মাংস রান্না করা লাগে, কারণ ওই শুকনা শুকনা বিরিয়ানি যেহেতু শুকনা শুকনা টাইপের হয়, তা আমার পরিবারের লোক ওরা খেতে পারে না। তার সাথে দেখা গেলো আলাদাভাবে একটু মাংস রান্না করলে বিরিয়ানির সাথে ওরা এই মাংসটা দিয়ে খাবে। তো সেজন্য আর কি, তা আমি আলাদাভাবে আগে মাংস রান্না করে নেব। তা মাংসগুলো আর আলুগুলো আমি ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। তো এখন আমি যে মাংসগুলো দিয়ে, মুরগির মাংসগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো সে মাংসগুলো যে আগের যে মাংসগুলো ভেজে নিয়েছি, যে তেল ছিল সে তেলে আমি একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আমি ভেজে নিব। ভেজে নেব মানে একটু তেলে একটু 2-3 মিনিট ভেজে নেব। এতে করে কী হবে, মুরগির মাংসগুলো একটু শক্ত শক্ত টাইপের হবে। তো এই যে এগুলো আছে আমি রান্না করব, মানে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আলাদাভাবে আমি রান্না করব। আর এগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব, মানে এখানে 2টা মুরগি আছে। তো 2টা মুরগির সলিড সলিড যে মাংসগুলো, সেগুলো আমি ভেজে নিয়েছি, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর যে মানে ডেনা, তারপরে পা চামড়া এগুলো রাখি নাই, যে অন্যান্য যে একটু মানে হাড্ডি টাইপের যে মাংসগুলো আছে বা হাড়গুলো, সেগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো একদম সহজভাবে কড়াই চুলায়, মানে মাটির চুলায় কড়াইতে রান্না করে দেখাবো। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেব আগে। তো আমি সবগুলো মশলা, মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে শুকনো ঝাল, জিরা, মানে লবণ, হলুদ, গুঁড়ো মশলা যা কিছু আছে সব কিছু দিয়ে আমি মশলাটা একটু হালকা কষিয়ে নেব। আসলে কম বেশি কিন্তু আমরা সকলেই রান্না করতে পারি, তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি সাধারণত আমাদের বাড়ির বাসার জন্য, তো সেভাবে আমি রান্না করছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তা মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন আমি যে মুরগির যে মাংস আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো মশলার সাথে একটু হালকা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেন যতক্ষণ পর্যন্ত মানে মাংসটা রান্না না হয় একটু হালকা ঝোল ঝোল রাখবো। তা সে পর্যন্ত আমি রান্না করে নিব। তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিব। তো মাংসটা কষিয়ে নিয়ে কিন্তু আমি ঝোলের পানি দিয়েছিলাম, দিয়ে আমি মানে গরম মশলা যে আছে, যে মশলাটা যখন আমি বেটেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তার সাথে কিন্তু আমি যে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আছে এগুলো দিয়ে আমি ব্লেন্ডারে একবারে বেটে নিই। এতে করে আর সেজন্য আমি আর মানে আস্ত যে মশলাগুলো এগুলো আর দিই নাই। তো আমি নামিয়ে রেখেছি, আর নামানোর আগে একটু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম। তো ধনিয়া পাতা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখছে। আর এই ঝোলটা কিন্তু এর কিছুক্ষণ পরে থাকবে না, কারণ যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ঝোলটা আলুতে টেনে নেবে, মানে ঝোলটা অনেকটা কমে যাবে, শুকিয়ে যাবে। তো এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি কড়াইতেই রান্না করে দেখাবো। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব, পেঁয়াজটা ভেজে নিব।
তা আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি, তা দেখুন উপর থেকে কিন্তু ফেনা ফেনা উঠছে। তো আমরা কিন্তু বাসায় সরিষার তেল দিয়ে রান্না করি সব কিছুই। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, মানে বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি যে মশলা বেটে রেখেছিলাম সে মশলাগুলো সব দিব, আর বিরিয়ানির প্যাকেট কিন্তু আছে, প্যাকেটের যে মশলা ওই প্যাকেটের ভেতরে কিন্তু সমস্ত কিছুই থাকে। তা সে বুঝে আমি যে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা সব কিছু একসঙ্গে যে বাটা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা শুকনো ঝাল মানে যা কিছু রাখে গোশের মরকে আর কি, যে আমি মশলা আর কি যে আমি বেটে রেখেছিলাম ব্লেন্ডারে, তার সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন লবণ দিব পরিমাণ মতো। তা গুঁড়ো মশলা লবণ একটু ধনিয়া গুঁড়া এগুলো দেবো, আর আছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। আর যেহেতু এখানে বিরিয়ানির মশলা দেবো প্যাকেট মশলা, তা আমি এখানে মানে 1 কেজির একটু বেশি এই যে প্যাকেট মশলা আমি এখানে মানে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম, আর 1 ভাগ আছে এটা হচ্ছে আমি নামানোর আগে দিব মশলা এটুকু। তো এখন এটুকু আমি রেখে দিলাম, দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি যে বিরিয়ানি রান্না করার জন্য যে মুরগির যে গোশতগুলো একটু হালকা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। তা আমি কিন্তু এখানে 1 কেজি পোলাও চাউল দেবো, বা তার একটু সামান্য বেশি হতে পারে, কারণ যেহেতু আমি কৌটা মেপে দিব দিব। আর আমি 2টা মুরগির মানে সলিড যে মাংসগুলো তার থেকে বেশিটুক পরিমাণ আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি, আর মানে কম পরিমাণ যে মাংসটুকু ছিল, আর 2টা মুরগি যত ডেনাডুনি মানে হাড্ডি টাইপের যা কিছু ছিল সব কিছু দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো দিয়ে আমি কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে এখন রান্না করে নেব। তো এদিক থেকে এই যে দেখুন যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম, ঝোল দেখছেন অনেকটা শুকিয়ে এসেছে। তো এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির যে মাংসটা সেটা আমার মানে ভালো করে কষিয়ে নিয়েছে, যেহেতু আমি হালকা ভেজে নিয়েছিলাম। আর এখানে 1 কেজি বা তার থেকে সামান্য একটু বেশি পোলাও চাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে আমি এরকম প্লাস্টিকের একটা ঝুড়িতে রেখেছিলাম পানিটা ঝরানোর জন্য। তো এখন চাউলগুলো দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন, যে যে মাংসটা যে কষানো হয়েছে মাংসটা আপনারা উঠিয়ে রাখতে পারেন। দেখা গেল কি যে সময় চাউলটা আর পানিটা সমান সমান হবে, মানে পানিটা শুকিয়ে সে সময় দিতে পারেন, বা এভাবে দেখা গেল দিলে আবার আমার কাছে মনে হয় ঝামেলা কম, সেজন্য আমি আর মাংসটা আলাদাভাবে উঠিয়ে রাখিনি। আমি যে মাংসের সাথে চাউলগুলো এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব বা ভেজে নেব। তো আমার কাছে মনে হয় এভাবে করলে সুবিধা হয়। আর যেহেতু আমি আলাদাভাবে মুরগির মাংস রান্না করেছি, সেহেতু আমি মুরগির মাংসটা উঠিয়ে রাখলাম না। অনেক সময় দেখা গেলো কি এভাবে রান্না করলে যদি আলাদাভাবে রান্না না করেন সেক্ষেত্রে অল্প একটু উঠিয়ে রাখতে পারেন, কারণ অনেকে আছে কিন্তু বিরিয়ানিটা যেহেতু একটু শুকনো শুকনো টাইপের হয় খেতে পারে না, গলায় আটকে যায়। আমার বিশেষ করে আমার ঘরে আমার হাজব্যান্ড তো খেতে পারে না, গলা আটকে আছে। তো সেই জন্য বলে যে আলাদাভাবে তুমি মুরগির মাংস বা গরুর মাংস একটু রান্না করবা। তো যেহেতু এখানে 2টা মাংস ছিল, 2টা মুরগি ছিল, তো সেজন্য আমি এভাবে একটু আলাদাভাবে মাংস রান্না করছি, আর বাকিটুক দিয়ে আমি
এই বিরিয়ানিটা রান্না করব। তা এখন আমি কষিয়ে নিয়ে মাংসের সাথে কষিয়ে নিয়ে যতটুকু চাউল নিয়েছিলাম তার ডাবল দিয়ে দেবো। তা ডাবলের থেকে আমি হাফ কাপ বা হাফ কাপ পরিমাণ পানি আমি একটু কম রাখবো, কারণ দেখা গেলো কি একটু কম রাখলে পরে যখন দেখবো যে ফুটতে একটু বাকি আছে হালকা একটু গরম পানি দিলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু একবারে বেশি দিলে তখন যখন মানে নরম হয়ে যাবে বেশি বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেজন্য আমি অল্প একটু কম দিয়েছি। যখন চাউলটা সমান সমান হয়ে আসবে তখন বুঝবো যে যদি ফুটতে আমার একটু আর একটু পানি লাগবে সেক্ষেত্রে আমি দিয়ে দেবো। যদি দেখি যে না এই পানিতে আমার হয়ে যাবে তাহলে আমি আর পানিটা দিব না। তা হাফ কাপ পরিমাণ পানি আমি কম রেখেছিলাম, আর যে বাকি যে বিরিয়ানির যে মশলাটা ছিল তাই যেহেতু এখন চাউল আর পানি কিন্তু সমান সমান এসে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, কারণ যেহেতু আমি টক দই দিয়েছি টক দইটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তা আপনারা একটু অল্প 1-1.5 চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দেবেন, তাহলে টক দই যেটা সেটা সে টক দইয়ের এটা ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে দিয়ে এক্ষেত্রে কিন্তু দেখুন চাউলটার পানিটা কিন্তু একদম সমান সময় এসেছে, তলায় লেগে যাবে। তো এখন কী করব, চুলার উপরে একটা মোটা তাওয়া দিয়ে দেবো। তাওয়া দিয়ে চুলার উপরে এবারে কড়াইটা বসাই দিয়ে আমি ভালোভাবে ঢেকে দেব। আর জালটা দেখছেন, জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। যে তাপ আছে, যে আগুন আছে, এর 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 এই তাপেই কিন্তু ভাতটা বা ভালোভাবে রান্না হয়ে যাবে বা চাউলটা ভালোভাবে ফুটে যাবে। তো ঢেকে দিয়ে 2-5 মিনিট আমি অপেক্ষা করব। খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যেন ভিতরে যে বাষ্পটা এটা যেন বাইরে বের না হয়, তাহলে কিন্তু ভাতটা ফুটতে দেরি হবে। তো দেখছেন আমার চুলার জাল কিন্তু একদম কমে এসেছে। তো এ পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে এসেছে, চাউলটা ফুটে গেছে, খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। পরে আমার আর কিন্তু পানি দেওয়া লাগেনি। তো এখন আমি খুন্তি দিয়ে চারিপাশে এভাবে একটু ভাতগুলো সুন্দরভাবে সমান করে দিচ্ছি। তো এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দেবো। আসলে আমার কাছে আর ঘি ছিল না, আমি বয়ামটা কেকে কুকি তারপরে দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে ঘিটা দিলে কী হবে, ঘির যে ফ্লেভারটা সেটা অটুট থাকবে, মানে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনারা যে সময় বিরিয়ানিটা রান্না করা হয়েছে ওই সময় আপনারা ঘিটা দিয়ে রান্না করতে পারেন। তো এখন যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সে পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে এভাবে দিয়ে দেবো। আর এমনি ভালো দেখানোর জন্য, মানে সুন্দর দেখানোর জন্য 3টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গোলাপ জল বা কেওড়া জল, আমি একটু বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তা আপনাদের হাতের কাছে থাকলে এটা দিয়ে দেবেন, দেখবেন বিরিয়ানিতে সুন্দর একটা গন্ধ আসবে। তো এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট চুলার উপরে রেখে দেব। তো আমার কিন্তু হ্যাঁ বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে সুন্দর করে কিন্তু আমরা বাইরে থেকে খাবার না কিনে এরকম বাসায় দেখুন সাধারণ কড়াইতে মাটির চুলায় কত সুন্দরভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। তা আপনারা কিন্তু এভাবেই বাসায় রান্না করে নিতে পারেন, তাহলে পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে। তো এই যে দেখুন আমি চামচ দিয়ে ভাতগুলো, বিরিয়ানির যে ভাত এগুলো ছড়িয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে রান্না হয়েছে বিরিয়ানিটা। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখছেন কতটা ঝরঝরে হয়েছে। তো এই জন্য সবসময় আপনারা কী করবেন, যতটুকু সাধারণত তো বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় যতটুকু চাউল নেওয়া হয় তার ডাবল পানি দিতে হয়, সেক্ষেত্রে সামান্য একটু হাফ কাপ পরিমাণ কম রাখবেন, লাগলে পরে দেবেন, তাহলে সুন্দরভাবে ঝরঝরে হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আমার ভিডিওটা যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন হয়েছে, আমার বিরিয়ানি রান্নাটি আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় চেষ্টা করবেন এরকম একদম সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করার জন্য। আশা করছি ভালো হবে। তো সকলেই ভালো থাকবেন,
আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।